এখানে কিন্তু ক্রাউডটা খুবই সোবার। আমার একটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে অন্য একটা ফুল টিম বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে আজকে এখানে। ফুল প্ল্যান চেঞ্জ। ভাই বলবে কাঁকড়া খেয়ে পেট ছেড়ে দিয়েছে। লাঞ্চ করে কলকাতায় ব্যাক করব, বাট কিছুদিন পরে এগুলো সব ডিফরেস্টেশন হয়ে এখানে হোটেল হয়ে যাবে। কিছু করার নেই, জায়গা তো সবার লাগবে। দীঘার যে পেট্রোল পাম্পে কোনো পেট্রোল নেই। আর দীঘার থেকে তাজপুরটা একটু শান্ত। আর সন্ধেবেলা জাস্ট সুইমিং পুলের ভিউটা তোমরা একবার দেখে নাও। এরম হাওয়া দিচ্ছে আর সুইমিং পুলে এখন। তো গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। এখন আমরা নেক্সট যাব হচ্ছে একটু ব্রেকফাস্ট করতে। তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এখন জগন্নাথ ধামের এখান থেকে বেরিয়ে পড়ছি। তো এখান থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। এখান থেকে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম। আর একটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা আরেকটা দিন এক্সট্রা থাকবো। তো আমরা যাচ্ছিলাম বাড়ির দিকেই যাচ্ছিলাম, সেটা চেঞ্জ হয়ে এখন আরেকটা দিন স্টে করা হবে তাজপুরে। অন্য একটা ফুল টিম বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে আজকে এখানে। ওরা এসেছিলো গতকালকে, আমরা পরশু দিন এসেছি। তো এখানে ওদের সাথে দেখা হয়, ফুল প্ল্যান চেঞ্জ। এখন যাওয়া হবে তাজপুরে আজকে স্টে। বুম্বা চাপ খাচ্ছে, অফিসে কি বলবে বুঝতে পারছে না। ভাই বলবে কাঁকড়া খেয়ে পেট ছেড়ে দিয়েছে। তো এখন আমাদের যাওয়ার কথা ছিল কলকাতায়, লাঞ্চ করে কলকাতায় ব্যাক করব, বাট এটাই হচ্ছে মজা বন্ধুদের সাথে আসার। আর একটা দিন এক্সট্রা স্টে হয়ে যাচ্ছে। আর একটা বন্ধুদের গ্রুপ এসছে, ওদের সাথে দেখা হলো, ওদের সাথে ব্রেকফাস্ট করা হলো, ব্যাস তারপর প্ল্যান চেঞ্জ। তাও এখন এদিকটা টুয়ার্ডস উদয়পুরে কিছু ঝাউবন আছে এখনও। কিছুদিন পরে এগুলো সব ডিফরেস্টেশন হয়ে এখানে হোটেল হয়ে যাবে। কিছু করার নেই, জায়গা তো সবার লাগবে। ওই দিকটা পুরো নিউ দীঘাটা পুরো যা ঝাউবন ছিল সব ফাঁকা, টোটাল হোটেল। এ বলছে আমায় দেখো, ও বলছে আমায় দেখো, এরকম তাবর হোটেল। আপাতত এদিকটা এখনও ফাঁকা আছে। যদি ঝাউবনে কেউ মজা নিতে চায় এখানটা আসতে পারে, ওইদিকে বিচ। আর আমরা উদয়পুরের দিকে কেন যাচ্ছি এখন, তার কারণ হচ্ছে দীঘার যে পেট্রোল পাম্পে কোনো পেট্রোল নেই। তাই আমরা এখন এদিকে যাচ্ছি। এই সামনে একটা পেট্রোল পাম্প আছে, দীঘা থেকে অনেকটাই দূর। তো আমরা এখন যাচ্ছি তাজপুরে, আমাদের সি ভিউ রিসর্ট তাজপুর। আর সৈনী ওখানে বাইক নিয়ে যাবে এখন। আমি বুম্বার পেছনে বসে পড়েছি। ওদিকে নব রাইড করছে কোকোকে নিয়ে, আর ওইদিকে সৈনী একা রাইড করছে। আমরা এখন তাজপুরে চলে এসেছি। তো সি ভিউ রিসর্টের দিকে আমরা এখন যাচ্ছি। তো এখন আমরা তাজপুরের রাস্তা দিয়ে যাচ্ছি। আর দীঘার থেকে তাজপুরটা একটু শান্ত, মানে দীঘার মতো অত হাই ক্রাউড তাজপুরে নেই, একটু অল্প স্বল্প। তাও এখন আগের থেকে তাজপুরে প্রচুর লোক আসে, কিন্তু সেরকম দেখতে গেলে দীঘার থেকে তাজপুর অনেকটাই হালকা ক্রাউড। তো একটু শান্তিতে তোমরা একটু সময় কাটাতে পারবে। আমাদের কাটানোর কথা ছিল না, তাও আমরা কাটাচ্ছি। তো আমরা এখন আছি তাজপুরে সি ভিউ রিসর্ট। প্রত্যেকবার আসলে এখানেই থাকি, কিন্তু আজকে কোইন্সিডেন্টলি প্ল্যান না করেই এখানে চলে এসেছি। কারণ যেই দুটো বন্ধু বললাম ওদের সাথে প্ল্যানটা হয়েছে, ওরা এখানেই স্টে করেছে, তাই আমরা এখানেই এসে হোটেল নিয়ে নিলাম। কোইন্সিডেন্টলি এইখানেই এবারটাও থাকলাম। এই হচ্ছে সুইমিং পুল। তো এইটা হচ্ছে তাজপুরের সি ভিউ রিসর্ট। তো এই রিসর্টে তোমরা যা যা দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু পরবর্তীকালে ওরা আপগ্রেডেশন করেছে। দারুণভাবে হোটেলটা সাজিয়েছে। তোমরা আসলে কিন্তু এখানে দারুণ আনন্দ করবে, দারুণ একটা সুন্দর সময় কাটিয়ে এখান থেকে তোমরা যেতে পারবে। তো দেখতেই পাচ্ছ অল ওভার হোটেলের ভিউ, সুইমিং পুলের ভিউ। এখানে কিন্তু হসপিটালিটি বা সার্ভিস ব্যবহার কিন্তু দারুণ পাবে তোমরা। আমরা এর আগে প্রচুর এসছি, মানে অলমোস্ট আমি তো 10 বার এখানে স্টে করেছি। এইটুকু বলবো যে এদের সব রকম হসপিটালিটি কিন্তু ওভারঅল খুব ভালো। তো এখন তো সুইমিং পুল করে দিয়েছে, এত সুন্দর পরিষেবা তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা তো একটা আলাদাই মজা আছে। তো এবার থেকে যদি তাজপুরে যাই তাহলে তো অবশ্যই এখানে আরেকবার স্টে করবই। জায়গাটা এত সুন্দর আর নিজেদের মতো পুরো ব্যাপার। তো তোমরা যদি এখানে আসো অবশ্যই কিন্তু দারুণ সময় কাটাবে। আমরা
এখানে পুল সাইডের ফুল এন্টারটেনমেন্টটা কিন্তু এখানে দারুণভাবে নিতে পারবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে ক্রাউডটা খুবই ভালো, মানে দীঘা ফিগায় ক্রাউড যেমন তোমাদের পছন্দ নাও হতে পারে, এখানে কিন্তু ক্রাউডটা খুবই সোবার। আর আমরাই ছিলাম, সারাটা দিন দারুণ আনন্দ করেছি। আর দেখতে দেখতে দেখো সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা জাস্ট সুইমিং পুলের ভিউটা তোমরা একবার দেখে নাও। অল ওভার কিন্তু তাজপুরের স্টেটা আমাদের এই লং জার্নি, যেটা লং ভ্যাকেশন কাটালাম একটা 3-4 দিনের, সেটাতে কিন্তু তাজপুরের স্টেটা কিন্তু আমাদের পুষিয়ে দিল একদম। আর সবাই মিলে আমরা সেইভাবে আনন্দ করলাম। আর এই সুইমিং পুলের ভিউটা অসাধারণ লাগবে। এরম হাওয়া দিচ্ছে আর সুইমিং পুলে এখন, ও বাপরে বাপ, এটাই দরকার ছিল। সারাটা দিন এরম ফান করার পরে সন্ধেবেলায় তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা জাস্ট, তো কিরকম অনুভূতি হতে পারে তোমরা একবার জাস্ট ফিল করে নাও। পুরো জায়গার পরিবেশটা এত সুন্দরভাবে পাল্টে গেল হট করে যে জাস্ট কিছু বলার নেই, মানে মুগ্ধ হয়ে গেলাম জাস্ট, পয়সা পুরো উসুল। তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো যে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে পুরো এরিয়াটা কিরকম লাগছে। তো এরমভাবেই আমরা দারুণ আনন্দ করতে করতে পুরো দিনটা কাটালাম। আসছে আবার নেক্সট ভিডিও, সাথে থাকো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।